কেন এই ভাগবতে এই যে আমি বললাম, জিজ্ঞাসা করলাম যে এখন তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায়, এখন আমরা কি পড়ছি? সৃষ্টিতত্ত্ব। আপনারা জানেন এই ভাগবতে কতবার সৃষ্টিতত্ত্ব বর্ণনা হয়েছে? তো এই শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে 3 বার, অলরেডি 3 বার বর্ণনা করা হয়ে গেছে। দ্বিতীয় স্কন্ধে 3 বার, আর এই তৃতীয় স্কন্ধে 2 বার সৃষ্টিতত্ত্ব বর্ণনা করা হয়েছে। টোটাল ভাগবতে 5 বার এই সৃষ্টিতত্ত্ব বা বিরাট রূপ বা বিশ্বরূপের বর্ণনা আছে। কিন্তু কেন ভাগবত যদি পরমহংস সংগীতা হয়, এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে যদি ভগবান লীলা মহিমা থাকবে কিন্তু এত বারবার করে সৃষ্টিতত্ত্ব কেন দেওয়া হচ্ছে, যেটা এত জটিল সৃষ্টিতত্ত্ব, কেউ বুঝতে চায় না, আমরা রসকস পাই না, এটা শুষ্ক জ্ঞানের মতো লাগে। কেন এত তর্ক, এত কি বলে শুষ্ক জ্ঞান? ভগবান লীলা মহিমা থাকবে, খুব সুন্দর, ভগবানের বৃন্দাবনের গোপীদের লীলা থাকবে, এটা এই যে সমস্ত এখন পড়ছি, এখন আনন্দ পাচ্ছি না, আনন্দ পাবো যখন ভগবান লীলা পড়ব। কিন্তু না, এই সৃষ্টিতত্ত্ব কেন দেওয়া হলো এই ভাগবতে? এর বিশেষ উদ্দেশ্য রয়েছে। যেরকম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, উনি অভক্তদের 4 প্রকার বিভক্ত করেছে। 4 প্রকার হয় অভক্তরা। এরকম একটা হচ্ছে ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী। ভক্তি মানে হচ্ছে যারা শুধুমাত্র এই জগৎকে ভোগ করতে চায়, কোনো রকম ভগবানকে মানে না, তারা এক প্রকার নাস্তিকও হয়। তাদের উদাহরণ হচ্ছে নাস্তিক বা বিজ্ঞানীরা, তারা ভগবানকে মানতে চায় না, শুধু ভোগ করতে চায় জগতে, ভক্তি। মুক্তি মানে হচ্ছে যারা মুক্তিকামী, অর্থাৎ এই জড়জগৎ নেতি 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 বলে, তারা এই জড়জগৎকে মায়া বলে মনে করে। এই জড়জগৎ হচ্ছে মায়াময় জগৎ, এবং এই জগৎ থেকে আমাদেরকে উদ্ধার হয়ে নিরাকারের সাথে মিশে যেতে চায়, মুক্তি পেতে চায়। এই জগৎকে মায়া বলে তারা, এই সৃষ্টিকে তারা ঘৃণা করে। তারা হচ্ছে মুক্তিকামী, ভক্তিকামী, মুক্তিকামী, সিদ্ধিকামী, অর্থাৎ যারা যোগী হয়। তারা কি করে? তারা যোগ সাধনার দ্বারা তারা পরমাত্মাকে লাভ করার পর তারা কি করে? দশবিধ যে সিদ্ধি আছে, দশসিদ্ধি, সেই সিদ্ধি লাভ করে, 82 সিদ্ধি লাভ করে। তারা প্রকৃতিকে কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, এবং তারা কি বলে যে আমরাও ভগবান। যেহেতু ভগবান প্রকৃতি নিয়ন্ত্রণ করে, এবং এই যোগের দ্বারা তারা কি হয়? সিদ্ধি লাভের দ্বারা তারা এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির বিরুদ্ধে কার্য করতে পারে। যেরকম তারা এক গ্রহ থেকে আরেক গ্রহ যেতে পারে, মৃত্যুর পরও তারা থাকতে পারে এই শরীরে। অনেক রকম তারা যৌগিক ক্রিয়া প্রকৃতির বিরুদ্ধে তারা করতে পারে। তো আরেকটা হচ্ছে মুক্তি, সিদ্ধি একটা হচ্ছে কামী মানে হচ্ছে যারা কি হয় এই জগতে তাদের ভোগ করা হচ্ছে না, ওরা উচ্চতর গ্রহ লোকে গিয়ে ভোগ করতে চায়, এরকম স্বর্গ আদি লোক, এখানে গিয়ে সোমরস পান করে অপ্সরাদের নিয়ে তারা ভোগ করতে চায়। এরকম 4 প্রকার অভক্তদের কথা বলা হয়েছে ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। এই যে 4 প্রকার ব্যক্তিরা, এই 4 প্রকার ব্যক্তিরাও, এই অভক্তরাও, এরাও এই সৃষ্টিতত্ত্ব পড়ে।